নমস্কার, সুমনাস রান্নাঘরে একটা নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার এইভাবে গিমে শাক দিয়ে আলুর মাখা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এটা সবাই জানি এটা গিমে শাক। তো গিমে শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবেন। নিয়ে গিমে শাক তেঁতোর জন্য অনেকে খেতে চায় না, তো যেভাবে আমি আলুটা মাখানো দেখাবো ওইভাবে একবার মেখে খেয়ে দেখবেন, আর তেঁতোও কম লাগবে, খুবই অসাধারণ লাগবে। তো প্রথমে ভালো করে ধুয়ে শাকটাকে নেবেন, তারপর একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে নেবেন, নিয়ে একটা শুকনো লঙ্কাকে ভালো করে ভেজে নেবেন। তারপর দেবেন কিছুটা পরিমাণ গোটা জিরে, দিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, ওপর দিয়ে দেবেন ওই শাকটা, গিমে শাক দিয়ে অল্প পরিমাণ নুন দিয়ে দেবেন। নুন দিয়ে শাকটাকে হালকা হালকা করে খুব সুন্দর করে ভেজে নেবেন। ভাজা শাক থেকে অনেকটা জল বেরিয়ে আসবে, ওই জলটা ফেলার দরকার নেই। ওই শাকটাকে ভালো করে শাকের সঙ্গে জলটা ভালো করে শুকিয়ে গেলে ভালো করে শাকটাকে ভেজে নেবেন। এইভাবে গিমে শাকের অনেক উপকারিতা তো আমরা ভালোভাবেই জানি। তো এইভাবে গিমে শাক একবার বাড়িতে আলু দিয়ে মেখে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন। তারপর ওই দিয়ে কিছুটা পরিমাণ আলুকে সেদ্ধ করে নেবেন, সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেবেন। তারপরে ওই শাকের মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, আর দেবেন পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে ভালো করে শাকটা, লঙ্কাটাকে প্রথমে নুনের সঙ্গে ভালো করে মেখে নেবেন। মেখে নিয়ে শাকটার সঙ্গে ভালো করে নুন তেল দিয়ে ভালো করে মেখে নেবেন। মাখা হয়ে গেলে তারপরে ওই আলুটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন প্রথমে। তারপরে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিলেই রেডি গিমে শাক দিয়ে আলু মাখার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর গিমে শাকের অত্যন্ত উপকারিতা আমরা তো জানি। তো একবার এইভাবে মাখিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে পাশে থাকতে ভুলো না। একবার এইভাবে গিমে শাকের রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন।